যেদিন ওসমান হাদিকে গুলি করা হয়েছিল, সেদিন ডক্টর ইউনুস বলছিল তার 4 ঘন্টার ভিতরে আমরা পুরো বর্ডার সিল কভার করে দিচ্ছি। তো সেখানে কিভাবে ওসমান হাদির খুনি ফয়সাল দেশের বাইরে বের হয়ে যায়, এটার সাথে জড়িত আমাদের উপদেষ্টা, আমাদের মন্ত্রিসভা, ইভেন ডক্টর ইউনুস নিজেও এর জবাবদিহি করতে হবে। এবং যেখানে যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে তাকে সে দেখি তার কাছে বক্তব্য জিজ্ঞেস করে একটা, সে মাংসের ভিতরে আলু কম হয়েছে এটা নিয়ে বক্তব্য দিচ্ছে, অথচ হাদিকে গুলি করা হয়েছে শুক্রবারে। তো বাংলাদেশের প্রশাসন বিভাগ, ইভেন বাংলাদেশের আইন বিভাগ, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সবাই এটার সাথে জড়িত। কারণ ওসমান হাদি একমাত্র ব্যক্তি আগামী 50 বছরে এবং গত 50 বছর যদি মিলিয়ে আমরা এত বড় একজন নেতা পাইনি। ওসমান হাদি রাজনীতি করে নাই, ওসমান হাদি রাজনীতি শিখাইছে, আওয়ামী লীগের রাজনীতি শিখাইছে, বিএনপিকে শিখাইছে, জামাতকে শিখাইছে, এবং ডক্টর ইউনুস আমাদের প্রফেসর, শান্তিতে নোবেল পুরস্কার জয়ী, তাকেও রাজনীতি শিখাইছে, এবং সেনাবাহিনী ওয়াকার ইউনুস তাকেও রাজনীতি শিখাইছে। তো ওসমান হাদি এত বড় একজন লিডার, এত বড় একজন নেতা, সে আজকে খুন হয়েছে প্রায় 1 সপ্তাহ, গুলিবিদ্ধ হয়েছে আজকে 15 দিনের বেশি, অথচ সেই খুনির, সেই ওসমান হাদির খুনিকে এখন ধরতেছে না। তো